আজকে যেমন ছিল রাস পূর্ণিমা, ঠিক তেমনই ছিল দেব দীপাবলি। দেব দীপাবলি হলো কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে যেদিন ভরা পূর্ণিমা থাকে সেদিন দেব দীপাবলি পালিত হয়। এটা মূলত কাশী বেনারস মন্দিরে পালিত হয়ে এসেছে এতকাল। কিন্তু আজ আমি আমাদের বেহালার একটা মঙ্গলচণ্ডী মন্দির আছে, সেখানে গিয়ে দেখলাম সেখানেও ধুমধাম করে পালিত হচ্ছে দেব দীপাবলি। আর এখানে মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষরা সবাই এসে মানে এখানে তো গঙ্গা নেই, পুকুরের ঘাটে এসে প্রদীপ জ্বালাচ্ছে, বিভিন্ন মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছে। আর সাথে দেখলাম হচ্ছে এত সুন্দর একটা গঙ্গা আরতি। আমার আগে জানাই ছিল না বেহালার মতো অঞ্চলে এত সুন্দর একটা গঙ্গা আরতি হয়। আর এত সুন্দর লাগছিল সেটা দেখতে, পুরো মন্দিরটা আলোয় সাজিয়ে তুলেছিল। তার সাথে চলছিল আরতি, আর আরতির থালা সেজে উঠেছিল বিভিন্ন সরঞ্জামে। প্রথমে তো প্রদীপ দিয়ে আরতি করা হলো, তারপরে একে একে এলো হচ্ছে কর্পূর দিয়ে আরতি। দেব দীপাবলি মূলত দীপাবলির 15 দিন পরে অনুষ্ঠিত হয়, আর বলা হয় এটা দেবতাদের দীপাবলি। কথিত আছে দেবতারা স্বয়ং এই দিন মর্তে নামেন এবং কাশী বেনারস ঘাটে তাদের দীপাবলি পালিত হয়। এই জন্য এই দিন কাশী বিশ্বনাথ মন্দির এবং বেনারস ঘাট সেজে ওঠে লক্ষ লক্ষ প্রদীপের আলোয়। সবাই সেই গঙ্গার ঘাটে প্রদীপ ভাসিয়ে দিতে থাকেন তাদের দীর্ঘায়ু লাভের আশায়। আর এই দেখো, ফার্স্টে তো তোমার প্রদীপ দিয়ে হলো, কর্পূর দিয়ে হলো, এখন হচ্ছে ধূপ, তারপর ধুনুচি, তারপর আসবে হচ্ছে তোমার পাখা, তারপর চামর। সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে আরতিটা ওনারা করছেন। আর তারপর সমস্ত মন্দিরটা সেজে উঠেছিল পুরো প্রদীপের আলোয়। আজকে সত্যি গিয়ে মনটা ভরে গেল। আর যেন চোখের সামনে যখন এগুলো দেখছিলাম না, যখন মনে হচ্ছিল তখন যে স্বর্গটা যেন স্বয়ং আমার সামনে নেমে এসছে। এত সুন্দর লাগে সামনে থেকে এগুলো দেখতে, জাস্ট কল্পনার বাইরে। প্রতি সপ্তাহে সোম, মঙ্গল এবং শুক্রবার এই আরতিটা হয় এবং ঠিক শুক্রবার এই সময় ঠিক 7টা থেকে 8টার মধ্যে এই আরতিটা হয় এবং ঠিক এইখানে মানে জলের সামনে দাঁড়িয়ে আরতিটা করা হয়। বাকি সোম মঙ্গল মঙ্গলচণ্ডী মন্দিরের সামনে করা হয়। যারা যারা দেখতে চাও অবশ্যই আসতে পারো। আর এবার একটু আরতিটা দেখে নাও। অনেক কথা বললাম এখন।